এসব কি হচ্ছে আমার সাথে? অটোতে কি সত্যি কোনো ভূতটুত আছে নাকি? ভূতটুত তো নেই মনে হয়। ঠিক আছে, মেনে নিলাম যে নেই। তাহলে এতদিন রাধা হয়ে আমার সাথে কে কথা বলছিল? কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কি প্রবলেম যে হচ্ছে। যখন কোনো কাজ ছিল না তখন আরামে জীবনটা কাটছিল। যখন এটা ভেবে কাজ করতে শুরু করলাম যে কিছু একটা করতে হবে, তখন এই ঝামেলায় পড়লাম। পেতনি, তুই কি অন্য কোনো গাড়ি পেলি না নাকি? ভর করার হলে কোনো লরি, বাস বা গাড়ির উপর ভর করতে পারতিস। আজকাল এসি কত ভালো ভালো বাস আছে, আরে সেই সব বাসে তো ভর করতে পারতিস। আরে আমার ওটাতে কি স্পেশাল পেলি বলতো? কিন্তু আমি এত ভয় পাচ্ছি কেন? পুরুষ মানুষ আমি অত ভয় টয় পাই না। আমি জানি যে এই ভূতটুত বলে কিচ্ছু হয় না। ছেলের জীবন শোধরানোর জন্য আমার বাবা আমাকে অটো কিনে দিয়েছে। এবার যদি ভয় পেয়ে এই কাজটাও ছেড়ে দিই তাহলে তো হয়ে গেল আর কি। আমার অটোতে ভূত থাকুক, পেতনি থাকুক, যাই থাকুক না কেন, আমি অটো চালানো কিছুতেই ছাড়বো না। ব্যাস। अरे बाप रे! अरे बाप रे! हाँ? कोई किचु नहीं तो? তুই একে কোথাও দেখেছিস? হ্যাঁ স্যার। কোথায়? জেপি নগর যাবে? বসুন। দাদা একটু বাথরুম করে আসছি। উফ, হ্যাঁ এরকম সুখ আর কোথাও নেই। উফ, আরে অটো কেন নাড়াচ্ছ? আরে কোথায় গেল? কোথায় গেল ছেলেটা? ও ভাই, কোথায় গেলে? কে জানে কোথায় গেল লোকটা। আরে অটোটা অদ্ভুতভাবে নড়ছিল কেন? কি অটো নড়ছিল? আর তুমি যখন দেখলে তখন ছেলেটা অটোয় ছিল না? ছিল না স্যার। স্যার, প্রথমে অটো নিজের থেকে চললো, তারপরে নড়লো। এবার কি ডান্স করবে? স্যার। কি রে, তুই যা বলছিস চুপচাপ আমরা শুনছি বলে আমাদেরকে বোকা ভাবিস না। বল ওই ছেলেটা কোথায়? স্যার
স্যার আমার মনে হয় ওই ভূতটা হয়তো ওই ছেলেটাকে বিরক্ত করেছে, তাই ও অটো থেকে নেমে পালিয়ে গেছে। দারুণ গল্প দিচ্ছিস, হ্যাঁ? চল জামা খোল, জামা খোল, জামা খোল এর। কি স্যার? কানে গেল না কথাটা? হ্যাঁ? পাগল ভেবেছিস আমাদের? স্যার অটোতে ভূত আছে, আমি সত্যি কথা বলছি স্যার। ভূত আছে? আমার কথা তো অটোতে শুনুন। ভূত আছে? গল্প আমি শোনাচ্ছিস? সত্যি হ্যাঁ? কথা বলছি, আমার কথা তো শুনুন সত্যি একবার। বলছিস অটোতে ভূত আছে? অটো নড়ছিল, নিজের থেকে চলছিল। হ্যাঁ? সত্যি কথা বলছি তুই স্যার। বলবি না সত্যিটা? স্যার, আমার কথা তো শুনুন। বল সত্যি কথা, আমার কথাই তো বল শুনছেন সত্যি না। বলবি কিনা? আমি একদম সত্যি বলছি। অটোর মধ্যে অদ্ভুত কিছু ঘটনা হয়। অনেক শুনেছি তোর গল্প। স্যার, স্যার মারবেন না স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার তাহলে মুখ খুলবি না তুই? হ্যাঁ? ছেড়ে দিন না স্যার। শোন, তুই এখনো পর্যন্ত আমাদের আসল চেহারাটা দেখিসনি। আর নাটক করিস না, সত্যি করে বল ওই তিনটে ছেলের সঙ্গে তুই কি করেছিস? স্যার সত্যি কথা বলছি স্যার। বাকি দুজন ছেলের সাথেও একই ঘটনা ঘটেছিল স্যার। কি বললি? হ্যাঁ স্যার, পরের দিন আরো একটা ছেলেকে অটোতে বসিয়েছিলাম স্যার। তার পরের দিনও আরো একটা ছেলেকে বসিয়েছিলাম। অনেক রাতে ওদেরকে কোথাও একটা নিয়ে যাচ্ছিলাম স্যার। তারপর হঠাৎ করে রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল স্যার। দ্বিতীয় ছেলেকে নিয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটেছিল স্যার। সেই সময় আমার গাড়িটা বন্ধ হয়ে গেছিল স্যার। কি খারাপ হয়েছে সেটা দেখার জন্য আমি গাড়ির পেছনে চেক করতে গেছিলাম স্যার। আর তার মধ্যেই অটোটা হঠাৎ করে নড়তে শুরু করলো স্যার। আমি তো এটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে অটোর মধ্যে হচ্ছেটা কি। আর দ্বিতীয় দিনও আমার সাথে একই ঘটনা ঘটেছিল। অটোটা হঠাৎ করে জোরে জোরে নড়তে শুরু করলো স্যার। আর ভয় পেয়ে আমি যখন অটোর ভেতরে দেখলাম তখন ছেলেগুলো সেখানে ছিল না স্যার। পরপর 3 বার আমার সাথে একই ঘটনা ঘটেছে স্যার। ওই 3 জন ছেলে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আমি এর থেকে বেশি আর কিচ্ছু জানি না। ছেড়ে দিন না স্যার। আমার সাথে যা যা ঘটেছে আমি আপনাদেরকে সবকিছু বলে দিয়েছি। এর মধ্যে এক বিন্দুও মিথ্যে কথা নেই স্যার। যা সত্যি আমি সেটাই বলেছি আপনাদেরকে। তোকে তো ছেড়ে দাও, ওকে এখানে নিয়ে এসো। চলট হট। একটার পর একটা গল্প শুনিয়ে যাচ্ছে। এই, এর জন্য এক গ্লাস জল আনো। বসো আছে, বসো স্যার। ওখানে। দেখো, আমার মনে হচ্ছে যে তুমি সত্যি বলছো। পুলিশের লোকেরা সত্যি মিথ্যাটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। আমাদের পারমিশন ছাড়া শহরের বাইরে যাবে ঠিক না। আছে। জল খাও, জল খাও। হ্যাঁ। শোন, এখন সোজা বাড়ি যা। যখনই ডাকবো এখানে চলে আসবি। ঠিক আছে স্যার, চলে আসবো। হ্যাঁ। কি হলো স্যার? কি ব্যাপার? আরে কিছু না, ঠিক করে জানতে পারছি না, কিন্তু কিছু গন্ডগোল আছে। ওই ছেলেটা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা ছাড়া আরো কিছু জানা বাকি আছে যেটা ও নিজের চোখে দেখেছে।